লক্ষ টাকার আয়োজনে বিয়েবাড়ির দাওয়াত খেতে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আজকে সকালবেলা আমরা ফুল ফ্যামিলি লাগেজপত্র নিয়ে রেডি হয়ে গেছি, চলে যাব ব্রাহ্মণবাড়িয়া। কেন চলে যাব সেটা আজকে আপনাদের ভিডিওর সাথে শেয়ার করব। কারণ আমরা যাচ্ছি লক্ষ টাকার আয়োজনমূলক একটা বিশাল বড় বিয়ে দাওয়াত খেতে। যার জন্য একদম কাপড় চুপড় ব্যাগ ভর্তি করে লাগেজ ভর্তি করে আমরা নিয়ে চলে এলাম। আমরা বাসা থেকে বেরিয়ে আমরা চলে আসছি বিমানবন্দর। প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে আমরা ফুল ফ্যামিলি যে গ্রামের বাড়িতে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে, এটা ভাবতেই কেমন ভয় ভয় করতেছে। তারপরও আমরা গাড়ির ভিডিওটা শেয়ার করতে পারলাম না, বাট চলে আসছি বিয়ে বাড়িতে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, চারদিক একদম আলোকিত ঝলমল করতেছে বিয়ের লাইটিংয়ে, বিয়ের সাজতে সবাই, এবং বিয়ের বাজনা বাজতেছে। এখানে বিয়ে বাড়ির রাস্তা, যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, এবং এখান থেকে শুরু করে পুরো গ্রামটা জুড়ে তারা এভাবে লাইটিং করেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে লাইটিং করা। সচরাচর এত সুন্দর করে গ্রামের মধ্যে বিয়ে খুব কমই দেখা যায়। এবং এখানে বিয়ের বাজার চলে আসছে। এই যে কার্টুন কার্টুন করে লক্ষ লক্ষ টাকার বাজার চলে আসছে। আলহামদুলিল্লাহ, আসলেই এত টাকা পয়সা জীবনে মানুষের কেন প্রয়োজন হয় এই বিয়ের দাওয়াতে এসে বুঝলাম। কারণ মেয়ে হয়ে জন্মাতে হলে অবশ্যই প্রত্যেকটা ঘরে এরকম টাকা পয়সা থাকতে হবে, তা না হয় বালতি ভরে বাজার করে কিভাবে মেহমানদারি করবেন। বরং এই যে দেখতে পাচ্ছেন বড় বড় দেশি চিংড়ি, এখানে বড় বড় চিংড়ি কার্টুন করে নিয়ে আসা হয়েছে, এবং অনেক আয়োজন করা হয়েছে। এত শীতের মধ্যে এই যে এরকম এগুলো বরফ দেওয়া মাছ ছিল, বাট এগুলো ক্যারিং করে রাখা ছিল, যার জন্য আমার কিন্তু প্রচণ্ড শীত করতেছিল। তো আপনাদের ভাইয়াকে বলতেছে আমাকে না দেখায় আর 4-5টা দেখাও, আমি এমনিতেই শীতে কাঁপতেছি। এখানে আপনার বিশাল বড় পেন্টিং করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার চারদিকটা ঘিরে। তো আমরা বিয়ের আয়োজনের শুরুতেই উপস্থিত হয়ে গেছি, কারণ আমাদের যে বাড়িতে বিয়ে, এই বাড়িতে আমাদের ফোনের পরে ফোন চলে আসতেছে আমাদের কাছে, কারণ আমরা খুব যেন দ্রুত পৌঁছে যাই বিয়ে বাড়ির এই আয়োজনে। এখানে আবার আরেক কার্টুন মাছ চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, বাট আমি তো সবসময় কোথাও গেলে ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকি। এটা এক প্রকার আমার কাজ, বিয়ে খাবো প্লাস সাথে কিছু, বুঝতেই পাচ্ছেন, লাভজনক কাজও করতে হবে। বিশাল বড় উঠান বাড়ির মধ্যে, সেই উঠানে এরকম প্যান্ডেল করা হচ্ছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সামুদ্রিক মাছ চলে আসছে। এখানে বড় বড় নদীর মাছ, বিশাল বড় বড় মাছ, রুই কাতল বিভিন্ন ধরনের মাছ চলে আসছে। এগুলো সব আমরাই কিন্তু খাবো বিয়ে বাড়িতে। আপনারা আবার বুঝেন না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি লোভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রামের সমস্ত ছেলেপুলে সবাই চলে আসছে এখানে বিয়েবাড়ির বাজার দেখার জন্য। বিয়েবাড়ির খাওয়ার দাওয়ার চেয়ে আমার কাছে মনে হচ্ছে বিয়েবাড়ির বাজারের আয়োজনটা বিশাল ছিল। এই যে বরফ দেওয়া মাছগুলোকে এত শীতের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখা আসলেই খুবই কষ্টদায়ক। এপাশ থেকে শুনতেছি গান বাজনা চলতেছে, কী ব্যাপার, কী হলো এখানে এই শীতের মধ্যে। এসে দৌড়ে দেখি যে এখানে বউকে গোসলের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে কলা গাছ মুড়িয়ে আপনার বউয়ের গোসলের স্থান তৈরি করা হয়েছে, এবং বউ শীতের মধ্যে একদম বসে আছে, তার শরীরে কলস ভর্তি পানি। মা চাচিরা ভাবিরা সবাই মিলে ঢেলে দিবে। বউ এটা ভাবতেই খুব মজা করতেছে, সবার সাথে গান বাজনা চলতেছে। গ্রামের এই ঐতিহ্যটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। মা চাচিরা এরকম সুন্দর করে গীত করছে, এবং সেখানে বিভিন্ন কুলোয় ডালাপত্র নিয়ে এভাবে 4-5টা ঘুরে বেড়াচ্ছে। গানটা ভালোই লাগছে, রং বেরঙের সাজ, তার সাথে কন্যার বিয়ে আজ। তো এই যে দেখেন সবাই মিলে এভাবে বউকে আনন্দ দিচ্ছে, এবং প্লাস বউ শীতে একটু পরে কাঁপাকাঁপি করবে। যাই হোক, সেটা হয়তো শেয়ার করতে পারবো না। সবচেয়ে মজার বিষয় এই স্থানটা, এই যে সুতো দিয়ে খুব সুন্দর করে এই বউয়ের ফ্রেন্ডরা তৈরি করেছে। আমার কাছে আসলে এটা দেখে খুব আনকমন লাগলো এবং ভালো লেগেছে। বিয়ে মানে খাওয়া দাওয়া, বিয়ে মানে আনন্দ পাওয়া, বাট বিয়ের মধ্যে শুরু হয়ে যাবে আবার কিছুটা কান্নাকাটি। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এত দূরে এসে বিয়েটা খুব এনজয় করেছি, এবং এ ধরনের গ্রামাঞ্চলের বিয়ে কিন্তু খুব কমই দেখা যায়। আপনারা সবাই জানাবেন অবশ্যই এই বিয়ের মধ্যে আমাকে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।